আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, মাগুরার আসিয়াকে কেন্দ্র করে আরেকটি চাঞ্চল্যকর ভিডিও নিয়ে এসেছি, যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মাগুরায় যে আসিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছিল, এই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে একটি লাইক করে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি। কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। তবে যেটা বলছিলাম যে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া বরাবরই বলে যাচ্ছে এবং দাবি করেছেন যে তিনি এই মামলার সাথে কোনোভাবে সংশ্লিষ্ট নন। ফাঁসির মঞ্চেও চিৎকার করে তিনি একই কথা বলে গেছেন। যদিও এখন পর্যন্ত 10:32 হয়তো বা নির্ধারিত সময় পরে ফাঁসির মঞ্চ থেকে তাদের মরদেহ নামানো হয়েছে। এরপরে গোসলের পালা এবং পাশাপাশি আনুষ্ঠানিকতা যা ছিল সেগুলো। তারপরে দুটো মাইক্রোবাস ভিতরে রয়েছে, অ্যাম্বুলেন্স, সেগুলোতে করে তাদের মরদেহ পাঠানো হবে তাদের স্বজনদের। এটা নিয়ে আসলে একটু বলবেন কি, যে এটা আসলে কিভাবে এটা ঘটনা ঘটিছে শুনেছি ভাই, কিন্তু আসলে নিজে চোখে তো দেখিনি। দেখলে এবার কোর্টে সাক্ষী দিতাম, ঠিক আছে। আসলে দেখিনি, শুনলাম যে ওইরকম আকাশ করেছে। তা এখন ওর করুক, আরো ছেলেই করুক, যেই করুক, সঠিক তদন্তে সঠিক বিচার চাই আমরা, যেই করুক, তার ফাঁসি হোক। এটা নিয়ে এলাকার মধ্যে তো আপনাদের এলাকার মধ্যে মান সম্মান মনে হয়, তা তো ঠিকই, এলাকার মান সম্মান তো মানুষ তার বলতে পারে না যে আপনার মাগুরা গ্রামের মানুষ। একটু তো সমস্যা হয়, বোঝেন না, একটা কাজ হলে পারে তো সমস্যা হয়। আর ওই যে মাছ ধরার বিষয়টা জানি কি হলো দিন আপনি বললেন? না, ওই দিন অনেকেই বলতেছিল যে এই পুকুর হলো ইটুর পুকুর। তাই আমি বললাম না, এটা ইটুর পুকুর না। আপনারা আন্দাজ করতে যাইছে, একজনের জানা নেই শোনা নেই, একজনের আমার, একজনের সালাই ঢুকাই দিচ্ছেন, পুকুর হলো আমার। তখন এইসব বলা টলার পরে পোলাপান চুপচাপ ছিল, তাছাড়া কিছু। ইটুরে কি আপনারা ধরছিলেন? না, ইটুরে এলে এদিক চলে যাচ্ছিল, এক ভাইস্তে এলাকে ধরে নিয়ে আসছিল। এদিকে হ্যাঁ, তারপর পুলিশ আসছিল, পুলিশ এসে ধরে টরে নিয়ে গেল। আপনারা তখন কি আমি জায়গা দাঁড়াইছিলাম, এই জায়গা আমি তো জানি না যে ওই কাজ করি। আমার সাথে কথা বলেছিল, এই জায়গায় আমি দাঁড়াইছিলাম, কোথাও ভাই মাছ মারতেছেন। তাই আমি বললাম না, জাল টান দে। তো ওদের যদি সকাল দিক চলে যাচ্ছে, ওই দিনকেই ঘটনা? হ্যাঁ, ওই দিনকেই ঘটনা শুনি। আচ্ছা, তাহলে তো ওই যে ভাই আপনাদের জন্য যে এলাকায় যে এরকম একটা ঘটনা সারা বাংলাদেশে এটা মানুষ ছিছি করলো। জি, ধরেন যদি এলাকে ইসলামের জন্য কোনো কাজ করতো, ওয়াজ করতো, তাহলে মানুষ বলতো যে নিজ নান্দল বাড়ি অমুক বক্তা আছে, ওয়াজ করে। কিন্তু যে কাজ করেছে আসলে অমানবিক কাজ। ধরেন একটা মেয়ে, ছোট বাচ্চা, তার সাথে এটা করা উচিত হয়নি। আমার মেয়ে হোক আর আপনার মেয়ে হোক, বিরাট একটা খারাপ কাজ করেছে। তা আমরা চাই ওর বিচার হোক। ঘুরে ঘেরে বেড়াইতো, দেখতাম রাজমিস্ত্রি কাজ টাজ করতো, ওর বড় ছেলেটা খুব ভালো, বড় ছেলেটা ভালো। আর ওই যে বিয়ে করেছে ছোট ছেলে, ও এর আগে এই পাশে সম্পর্ক করছিল, ওই শয়তানে একটু যাই ঝামেলা হয়েছিল। এই এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাই যে এই যে ঘটনাটা ঘটিছে সঠিক বিচার হোক, উপযুক্ত উপযুক্ত শাস্তি হোক, যাতে এই বিচার দেখে এরকম কারোর মেয়ের সাথে যেন এরকম ঘটনা না ঘটে।
আমার মেয়ে হোক, আপনার মেয়ে হোক, আরেকজনের মেয়ে হোক, যাতে শান্তিতে বসবাস করতে পারে সবাই, বাচ্চা কাচ্চা নিয়ে। ভাই ওই যে আপনাদের দেখলাম যে হিটু শেখের ওয়াশরুমের ময়লা আপনার পুকুরে দিয়ে রাখছেন, এটা কি মানে আপনি পারমিশন দিচ্ছেন? না, আমি দিইনি, ওরা নিজের মতো করে ওরা নিছে? নিজের মতন করে গোপনে দিছে। এটা পরে জানতে পারছেন? দেখতে পরে পাচ্ছেন জানতে না? পারি গোপনে দিছে। ওই যে ওই পাশে বাথরুম করেছে, হুম। ওই লোকে মনে করেন যে একেবারে জোরপূর্বক, মানে আমি নাই, আমি বলেছিলাম যে ভাই ওদিকে সরাই দেন, কিন্তু কেউ পাশে পুঁতে দিছে। আচ্ছা, আপনি না করার পরে সে কাজ করছেন? আমি না করার পরেও সে এই কাজ করেছে। আবার হচ্ছে ওই যে ওর জমি আছে 5 শতক, বুঝছেন, হুম। দখলে আছে প্রায় 6 শতক। আমি ওই জায়গায় আমি কিন্তু একটু কিনেছি 5 শতক, ওই বুঝছেন। মাঠটা আপনার? হ্যাঁ, ওইখানে ওই লগে জমি কম আছে, আমার ওই লগে 3 শতকের ভিতরে আছে, আমি ম্যাপে যেভাবে পাইছি আর কি। তার মানে আপনি তো তাহলে দেখা যাচ্ছে দুই পাশে আপনি অনেক ছাড় দিই, মনে করেন যে এক জায়গায় বসবাস করলে মানুষ হিসেবে মানুষের একটা দায়িত্ব আছে না, সাধিত হয়, ও সাধিত যদি এই হয়। জায়গায় একটু বসবাস করে কিছু করতে পারে, ছেলে মেয়ে আছে, ধরেন এই জমিটুকু ছাড়ার কোনো কিছু নাই, আর আল্লাহ আমাকে কম বেশি ভালোই দিয়েছে, বুঝছেন। আচ্ছা, এই জন্যই আমরা ওই লগে মনে করি যে একজন পাশে বসবাস করতেছে করুক, কিন্তু যে এই ধরনের কাজ যে করবে আমরা ভাবতেও পারিনি। ওরও মেয়ে আছে, ছেলে আছে দুটো, একটা মেয়ে লোকে বিয়ে দিচ্ছে, তার একটা বাচ্চা হয়েছে, আর এই দুটো ছেলে, বড়টা বিয়ে করিনি, বুঝছেন, আচ্ছা। ছোটটা বিয়ে করেছে, মানে ছোটটা একটু দুষ্টু কোয়ালিটি ছিল, এই জন্য বিয়ে করেছে। বড় ছেলেটা ভালো না? বড় ছেলেটা ভালো। তো ভাই এই যে জমি, এই আপনাদের এখানে পুকুর বিশাল বড় দেখতেছি, জি। হিটু শেখের বাড়ির সামনে যত বড় পুকুর, আমি তো প্রথম এসে ভাবছিলাম যে এই পুকুর মনে হয় না না না, ভাই এই তো অনেক আগে কিনা, বুঝছেন। এই জমি হচ্ছে ও যখন কিনেছিল তখন হচ্ছে 20-25 হাজার টাকা শতক ছিল, আর এখন ওই যে ওই পাশে বাইপাস যাচ্ছে, এখন এই জায়গায় 1 শতক জায়গা কিনতে গেলেই 1.5 থেকে 2 লাখ টাকা। এখন ভাই এই যে আর- হিটু শেখের আপনার মা দেখলাম যে মানে মানুষের কাছে মানে চেয়ে চেয়ে চলতেছে, এখন মনে এখন করেন মানে যে আপনাদের কাছে এই বিষয়টা মানে উনি মুরব্বী মানুষ, উনি এর সাথে জড়িত আছে কিনা আসলে তো আমরা জানি না, বুঝছেন। হুম। মুরব্বী মানুষ হিসেবে ওনার তো দেখা উচিত। না, যার আপনারা মায়া ওনার প্রতি দয়া তো আছে। কোনো অসন্তুষ্ট না? না না না, উনি মুরব্বী মানুষ, ওনার প্রতি অসন্তুষ্ট হবো কি জানি ভাই। হ্যাঁ। কারণ উনি তো সন্তান জন্ম দিয়েছে, কিন্তু সেই সন্তানও আকাশ করবে উনি তার শিখাই দিনি। উনি তো শেখাই কোনো দেন। বাপ মা চাই যে সন্তান আকাশ করুক? মানে আমরা আপনার তাহলে ওই মহিলা হচ্ছে পাট এড়াই, তারপরে মাঠে ঘাস টাস কাটে, তারপর ওই হিটুর বউ, উনিও খুব ভালো, আমাদের জানা মতো না, দেখেছি। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, এই বিষয়ে আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।